লেখক, দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি, একসঙ্গে কাজ করছি এবং আমরা কাজ করবো। আমাদের পরে যারা আসবে তারাও এভাবেই চলবে, এই আশা। আচ্ছা, আগের মতো এখনো কি এই বই পড়াটা আছে? কোনটা? বই পড়া? না, বই পড়াটার ব্যাপারে যেহেতু আমি বলছি যে একটা তো সবাই বই কেনে না, আবার বই অনেকেই কেনে কিন্তু পড়ে না, সাজিয়ে রাখে। কেউ কেউ বই কেনে এবং পড়ে, তার সংখ্যাটা কমে গেছে, কারণ এখন অনলাইনে মোবাইল খুললেই অনেক বই পড়া যায়, সেই জন্য তুলনামূলকভাবে বই পড়া কমে গেছে। কিন্তু একদম যে কমে গেছে তা নয়, মানুষ এখনো কিন্তু বহু মানুষ, আমার মনে হলো বহু মানুষ কিন্তু তরুণ যুবক যুবতী প্রচুর মানুষ আছে বুক পেতে বই কেনে, হয়তো আমরা তাদের দৃষ্টি আকাশ খুঁজে পাই না, কিন্তু তারা ব্যক্তিগত লেভেলে তারা পড়াশোনা এখনো করেন। তাহলে কিন্তু সাহিত্য টিকতো না, সাহিত্য এতদিনে এত লেখা যে বিখ্যাত মানুষেরা লিখছেন, তাদের লেখা বিক্রি হতো না। নিশ্চয়ই আগ্রহী আছেন, আগামী দিনে আশা করি আরো মানুষের আগ্রহ বাড়বে, এটা দৃঢ় বিশ্বাস আমার। শুকনো পাতার ডালি আসন আমার পাততে হবে রিক্ত প্রাণের ঘরে, নবীন বসন করতে হবে সিক্ত বুকের পরে। নদীর জলে পান ডেকেছে, ফুল গেল তার ভেসে, দুঃখী বনের গন্ধ বাণী ছুট্ট নিরুদ্দেশে। পরাণ আমার জাগলো বুঝি মরণ অন্তরালে, ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে। কিছুতে কেন যে লাগে না ঝড় আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো রে তুমি। সুরের আলো ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগন বেগ, পাষাণ টুকে ব্যাকুল বেগেধে বহিয়া যায় সুরের সুরধুনি। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনেছে পরাণ আমার কাঁদে। আমার তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে লোর সুরের জাল বুনি। তুমি কেমন করে গান করো হে গুনি, তুমি কেমন করে গান করো হে গুনি। আমি অবাক করে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে তুমি। চলো দেবী সুদিলে সাগর জলে, তরঙ্গ লহর দোলে, লীলাই তো তলে। চলো দেবী সুদিলে সাগর জলে, তরঙ্গ লহর দোলে, লীলাই তো তলে। চলো চলো মিনতু স্রোত নির্বাচন
বাজে সুমধুর জল ছালোর মিলকুর স্রোত নীরে বাজে সুমধুর জল চঞ্চল ছলকা কোন কিয়ুর জল চঞ্চল ছলকা কোন কিয়ুর ঝিনুকের মেঘনা ঘটিতে দোলে ঝিনুকের মেঘনা ঘটিতে দোলে খেলেছে জল দেবী সুনীল সাগর জলে